এই কথা বলবো না, শোনো এদিকে তাকাও। তোমাদের কি ইতিহাস আমি কি বর্ধন ডাইনেস্টি অব্দি বলছিলাম না? ওইটা যা বলছিলাম সব উত্তর ভারত ছিল, তাই না? আজকে দক্ষিণ ভারতের কথা শুনুন। দক্ষিণ ভারতে সঙ্গম কাল, কি বললাম? সঙ্গম কাল। এটা 100 থেকে 250 এডি খ্রিস্টাব্দ। এই সঙ্গমকাল 100 থেকে 250 এডি পর্যন্ত ছিল। হ্যাঁ, সঙ্গম কাল এবং সঙ্গম বংশ দুটো কিন্তু আলাদা। 1200 শতাব্দী 1300 শতাব্দীর দিকে আবার আসবে, এটা ছিল সঙ্গম বংশ। এইটা কি বললাম? সঙ্গম কাল। এই সময়টাকে সঙ্গম কাল কেন বলা হয়? এই সময়ে 3টা সাহিত্য সম্মেলন হয়েছিল, এই জন্য এই সময়টাকে বলা হয় সঙ্গম কাল। সাহিত্য সম্মেলন হয়েছিল দেখে সঙ্গম কাল। মনে করে দেখো, বৌদ্ধ সম্মেলন হয়েছিল না? ওইটা ধর্ম বিষয়ক সম্মেলন ছিল। আর এটা কি বিষয়ক সম্মেলন? সাহিত্য বিষয়ে সম্মেলন। কত থেকে কত এডি? 100 থেকে 250 এডি, ঠিক আছে তো? 3টা সম্মেলন হয়েছিল। প্রথম সম্মেলন হয়েছিল দক্ষিণ মাদুরাই। কোথায় হয়েছিল? দক্ষিণ মাদুরাই, মানে বর্তমান তামিলনাড়ুতে। এই দক্ষিণ মাদুরাইতে প্রথম সম্মেলন হয়, ঠিক আছে তো? এই সম্মেলন সম্পর্কে বেশি কিছু জানা যায় নাই, কারণ এইটা বর্তমানে জলমগ্ন, কোনো এভিডেন্স পাওয়া যায়নি, কোনো তথ্য পাওয়া যায় নাই। শুধুমাত্র জানা যায় এর সভাপতি ছিল অগস্ত্য ঋষি নামক এক ঋষি। অগস্ত্য ঋষি নামক এক ঋষি। দ্বিতীয় সম্মেলন কাপাদপুরম। দ্বিতীয় সম্মেলন কোথায় হয়? কাপাদপুরম। কাপাদপুরম। তাহলে আমি কি বললাম? কয়টা সাহিত্য সম্মেলন হয়েছিল? প্রথমটা কোথায়? কোনো তথ্য পাওয়া গেছে? জলমগ্ন। সভাপতিত্ব কে করছিল? দ্বিতীয় সাহিত্য সভা কোথায় হয়েছিল? সাহিত্য সম্মেলন কাপাদপুরম। এই কাপাদপুরমের থেকে আমরা অনেক তথ্য জানতে পারি, ঠিক আছে তো? এর সভাপতিত্ব করছিল জলের তলায় ডুবে গেছে। আমাদের দেখো না, তামিলনাড়ু কোথায়? কেরল, মাদুরাই, দক্ষিণ মাদুরাই। হ্যাঁ, জায়গাটা জলমগ্ন হয়ে গেছে, তাই না? তাহলে এটা কি নাম বললাম যদি? কাপাদপুরমে তোলক্কাপিয়াম। আর এ একটা বই রচনা করছিল যার নাম কি? তোলক্কাপিয়ার। ওই জন্য গন্ডগোল হয়েছিল। তোলক্কাপিয়ার। তাহলে 2টা সাহিত্য সম্মেলন করলাম। সবার প্রথম কোথায় হয়েছিল? দক্ষিণ মাদুরাই, বর্তমানে জলমগ্ন, কোনো এভিডেন্স পাওয়া যায়নি। সভাপতিত্ব করছিল আগস্ত্য ঋষি। দ্বিতীয় সাহিত্য সম্মেলন কোথায় হয়েছিল? কাপাদপুরম। সভাপতিত্ব কে করছিল? তোলক্কাপিয়াম। ওর বইয়ের নাম কি? তোলক্কাপিয়ার। তোলক্কাপিয়ার, ঠিক আছে তো? তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল মাদুরাইতে। সরি, সাহিত্য সম্মেলন। তৃতীয় সাহিত্য সম্মেলন কোথায় হয়েছিল? মাদুরাইতে। সভাপতিত্ব কে করছিল? নাক্কিয়া। তাহলে বলো, তিনটা সাহিত্য সম্মেলন। প্রথমটা কোথায় হয়েছিল? দক্ষিণ মাদুরাই। সভাপতিত্ব কে করছিল? অগস্ত্য ঋষি। দ্বিতীয় সাহিত্য সম্মেলন কোথায় হয়েছে? কাপাদপুরম। সভাপতিত্ব কে করছিল? তোলক্কাপিয়াম। ওর বইয়ের নাম কি? তোলক্কাপিয়ার। আর সর্বশেষ 3 নাম্বারটা কোথায় হয়েছিল? মাদুরাইতে। সভাপতিত্ব কে করছিল? নাক্কিয়া। বোঝা গেল তো? এই 3টা সম্মেলনেরই, এই 3টা সাহিত্য সম্মেলনেরই ভাষা ছিল তামিল। কি ভাষা ছিল? তামিল।
বোঝা গেল তো? সঙ্গমকাল কত থেকে কত এডি? 100 থেকে 250। তারপরে কয়টা সম্মেলন হয়েছিল? 3টা। প্রথমটা কোথায়? সভাপতিত্ব। দ্বিতীয় কোথায়? কাপাদপুরম। কে করছিল? বইয়ের নাম? লাস্টেরটা? আর সভাপতিত্ব কে করছিল? নাকিয়া। এর বাইরে কিছু প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করবে না, এই 3টা। এই সময়ে কিছু রাজবংশের কথা জানতে পারা যায়, দক্ষিণ ভারতে কিছু রাজবংশের কথা জানতে পারা যায়। দক্ষিণ ভারত সম্পর্কে বুঝলেন? এই সময় 3টা রাজবংশের কথা জানতে পারা যায়। 3টা রাজবংশ কি কি? চের, পাণ্ড্য, চোল। কি বললাম? চের, পাণ্ড্য, চোল। চের কোন জায়গাটা ছিল? এই জায়গাটা। বর্তমান কোন জায়গা বলতো? কেরল। বর্তমান কোন জায়গা? কেরল। এটা কি কি ছিল? চের। কি নাম ছিল? চের। এখন ম্যাপ মুখস্থ হয় নাই? আরে একদম কি আমি ছবি ঠিক মতো লাগাইতে পারছি নাকি? এইটাই ধরো, অধুনা কেরল। আগে দেখো কি নাম? চের রাজবংশ। ঠিক আছে তো? বর্তমান কি? আরেকটা ছিল কি? তামিলনাড়ু পোর্শন। আগে তো এরকম, এখনের ম্যাপ কি তখনের ম্যাপ কি এক ছিল নাকি? তারপরে কি? তামিলনাড়ু রয়েছে। এটা কি? এইটা হচ্ছে হলো পাণ্ড্য। এটা কি? পাণ্ড্য। আর এইটা কি? এইটা হচ্ছে হলো চোল। তাহলে দক্ষিণ ভারতে সঙ্গম কালে 3টা রাজবংশের কথা জানা যায়। কি কি? চের, পাণ্ড্য, চোল। ঠিক আছে তো? এবার শুনুন, এই চেররা, এই চের রাজবংশ, এরা ওদের একটা চিহ্ন ব্যবহার করতো। কি? ধনুক। কি ব্যবহার করতো? বো। কি? চেরদের চিহ্ন কি ছিল? বো। এই চেররা কেরলে ছিল, তার জন্য এদেরকে বলা হলো কেরল পুত্র। কেরল পুত্র কাদেরকে বলা হয়তো? চের রাজবংশকে। চেরদের চিহ্ন কি ছিল? চেরদের ছিল ধনুক বা বো। ঠিক আছে তো? এদের রাজধানী ছিল কি কি বললাম? চের, পাণ্ড্য আর কি? চোল। চেরদের কি বলা হয়তো? কেরল পুত্র। কি বলা হয়তো? কেরল পুত্র। আর কি বললাম? চিহ্ন কি ছিল ওদের? চিহ্ন ছিল ধনু বা ইংরেজিতে বলবে বো। এদের রাজধানী কি ছিল? ভাঞ্জি। কি বলতো? ভাঞ্জি অথবা কারু। কি বললাম? ভাঞ্জি অথবা কারু। এই চেরদের প্রথম রাজার নাম জানতে পারা যায় উদয়ন জেরল। কি নাম? উদয়ন জেরল। কি? উদয়ন জেরল। উদয়ন জেরল। উদয়ন জেরল। আর উল্লেখযোগ্য রাজা, শ্রেষ্ঠ রাজা, এটা ইম্পর্টেন্ট। এদের শ্রেষ্ঠ রাজা ছিল সেন গুপ্ত ভান। কি ছিল? সেন গুপ্ত ভান। চের সম্পর্কে এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, উদয়ন জিরো ছিল প্রথম রাজা। আরে তোমরা লেখার কি দরকার, আগে মন দিয়ে শোনো, এখানেই মুখস্থ করা দেবো, ভিডিওটা তো দিবই। আচ্ছা কি বললাম? প্রথম রাজাকে উদয়ন জিরো। শ্রেষ্ঠ রাজা কি? সেন গুপ্ত ভান। এই চেরদের উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় ব্রাহ্মণে। কি বললাম? ঋগ্বেদের ঐতরেয় ব্রাহ্মণে। ঠিক আছে তো? এদের সময় বন্দর ছিল মুশিরি। কি নাম? মুশিরি। এবং টন্ডি। কি নাম? টন্ডি। মুশিরি এবং টন্ডি। আবার বলো তো, কেরল পুত্র কাদেরকে বলা হয়? আচ্ছা, কোন কিসের থেকে আমরা চেরদের কথা জানতে পারি? ঐতরেয় ব্রাহ্মণ। চেরদের সময় ব্যবহৃত বন্দর
মুশিরি এবং টন্ডি, মুশিরি এবং টন্ডি। আচ্ছা, চেরদের প্রথম রাজার নাম উদয়ন হেরল। উল্লেখযোগ্য রাজা সেনগুপ্ত ভান, সেনগুপ্ত ভান। আচ্ছা, চেরদের চিহ্ন কি ছিল? চেরদের রাজধানী কোথায় ছিল? ভাঞ্জি অথবা কারু। চেরদের থেকে আর প্রশ্ন আসবে না, যদিও প্রশ্ন আসে চেররা আখের চাষ করত, আর বেশি কিছু আসবে, ইক্ষু চাষ। বোঝা গেল তো চের। চেরের পরে আসি পাণ্ডব। কোথায়? পাণ্ডব। এই পাণ্ডবের চিহ্ন কি ছিল? পাণ্ডবের চিহ্ন ছিল মাছ অথবা কার্প বলে, CARP, কার্প। মাছ অথবা কার্প। কার্প মানে কিন্তু ছোট মাছ, ঠিক আছে তো? পাণ্ডবের রাজধানী ছিল, রাজধানী কোথায় ছিল? মাদুরাই। কি ছিল? মাদুরাই। পাণ্ডবের রাজধানী মাদুরাই। পাণ্ডবের সময় উল্লেখযোগ্য বন্দর ছিল কোরকাই বন্দর, কোরকাই বন্দর এবং মুজিরিস। কি বললাম? কোরকাই বন্দর, কোরকাই বন্দর এবং মুজিরিস। পাণ্ডবের সময় চিহ্ন কি ছিল? মাছ অথবা কি কার্প। পাণ্ডবের রাজধানী কোথায় ছিল? মাদুরাই। পাণ্ডবের বন্দর কি ছিল? কি? কোরকাই বন্দর, আরেকটা কি ছিল? মুজিরিস। বোঝা গেল? এই কোরকাই বন্দরটাকে মুক্তা বন্দর অথবা পার্ল পোর্ট বলে। কি বলা হয়? মুক্তা বন্দর অথবা পার্ল পোর্ট। এটা কি? মুক্তা বন্দর। তাহলে বলো তো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে পাণ্ডবরা কিসের ব্যবসা করত? মুক্তার ব্যবসা করত। তাহলে মুক্তার ব্যবসা কারা করত? পাণ্ডবরা। এর উল্লেখযোগ্য রাজার নাম ছিল নেদুন চেলিয়ান। উল্লেখযোগ্য রাজা কে? নেদুন চেলিয়ান, নেদুন চেলিয়ান। আবার প্রথম দিকে বলো, বলো সঙ্গমকাল কত থেকে কত এডি? সঙ্গমকাল কেন বলা হয়? তিনটা সাহিত্য সম্মেলন হয়েছে। প্রথম সাহিত্য সম্মেলন কোথায়? কোনটা বর্তমানে জলমগ্ন হয়ে গেছে? সভাপতিত্ব। দ্বিতীয় সাহিত্য সম্মেলন কোথায়? কপাদপুরম, কপাদপুরম। সভাপতিত্ব কে করছিল? তোলুক্কাপিয়াম। কি করছিল? তোলুক্কাপিয়াম। ওর বইয়ের নাম কি? তোলুক্কাপিয়াম। তৃতীয়টা কোথায় হয়েছিল? তৃতীয়টা হয়েছিল মাদুরাইতে। তৃতীয়টা মাদুরাই। সভাপতিত্ব কে করছিল? নাকিয়ার। এই তিনটা। এই সঙ্গমকালে কয়টা রাজবংশের কথা? তিনটা। কাদেরকে কেরল পুত্র বলা হয়? চেরদের বলা হয়। চেরদের রাজধানী ভাঞ্জি বা কারু। কি বললাম? ভাঞ্জি বা কারু। চেরদের প্রথম রাজার নাম উদয়ন জেরাল। কি নাম? উদয়ন। চেরদের কথা কিসের থেকে জানতে পারি? ঋগ্বেদের ঐতরেয় বাণী। চেরদের সময় রাজধানী কি ছিল? ভাঞ্জি বা কারু। আচ্ছা, চেরদের উল্লেখযোগ্য রাজা কে ছিল? সেনগুপ্ত ভান। আচ্ছা, চেরদের বন্দর কি ছিল? মুশিরি, মুশিরি এবং। এবার পাণ্ডবের রাজধানী মাদুরাই। পাণ্ডবের রাজধানী, পাণ্ডবের চিহ্ন, চেরদের চিহ্ন। পাণ্ডবের উল্লেখযোগ্য রাজা নাদুন চেরিয়াল। কি বললাম? নেদুন চেলিয়ান, নেদুন চেলিয়ান। কি নাম? নেদুন চেলিয়ান। একটু একটু এইদিক ওদিক হইতে পারে, ওটা কোনো ব্যাপার না। নেদুন চেলিয়ান, ঠিক আছে তো? আচ্ছা, মুক্তা বন্দর কোনটা? কোরকাই। কোরকাই বন্দর কারা ব্যবহার করতো? পাণ্ডবরা। কোরকাই এবং মুজিরিস। কি নাম? কোরকাই এবং মুজিরিস। মুক্তার ব্যবসা কারা করতো? পাণ্ডবরা। বোঝা গেল তো? এই যে তিনটা
সাহিত্য সম্মেলন কি ভাষায় হয়েছিল? তামিল। যদি পরীক্ষায় প্রশ্ন আসে এই তিনটা সাহিত্য সম্মেলন কোন রাজবংশের সময় হয়েছিল? পাণ্ডব। কোন রাজবংশের সময়? পাণ্ডবদের সময়। তাহলে বলো এই তিনটা সাহিত্য সম্মেলন কারা করছিল? পাণ্ডবদের সময়। সাহিত্য সম্মেলন হয়েছিল পাণ্ডবদের সময়। কেমন করে বুঝবা পাণ্ডবদের সময়? পাণ্ডবদের রাজধানী বলো। মাদুরাই। আর তিনটার কোথায় কোথায় হয়েছে? দক্ষিণ মাদুরাই, মাদুরাই, কাপাদপুরম, তিনটাই হচ্ছিল তোমার এই জায়গায়। বোঝা গেল তো? তাহলে বলো চের পাণ্ডব বোঝা গেল। এইবার আসলো চোল। কে আসলো? চোল। এদের মধ্যে সব থেকে মারকাটারি ছিল এই চোল। সেই মারামারি করতো, সেই ক্যাচাল ঝগড়া করতো, ক্যাচালিটা ছিল, ঠিক আছে তো? আচ্ছা, এই চোলদের রাজধানী ছিল উরাইউর। কি নাম বললাম? উরাইউর। চোলদের রাজধানী কি? উরাইউর। চোলদের রাজধানী কি ছিল? উরাইউর। চোলদের সময় বন্দর কি ছিল? কাবেরী পত্তনম। চোলদের সময় কি ছিল? বন্দর কি ছিল? কাবেরী পত্তনম। কাবেরী পত্তনম, ঠিক আছে তো? এই চোলদের সময় কাবেরী নদীর ধারে, কাবেরী নদী অঞ্চলে অনেক উল্লেখযোগ্য চাষবাস হইতো। ওদের উল্লেখযোগ্য, ওরা চোলরা ব্যবসা করত সুতি বস্ত্র, কটন। কিসের ব্যবসা করত? কটন। হ্যাঁ, ওই তো বললাম তো, কাবেরী নদীর মশলা অঞ্চল তো ওইটাই। কাবেরী নদীর ধারে উল্লেখযোগ্য চাষাবাদ করতো, ঠিক আছে তো? এমনিতে সুতি বস্ত্রের ব্যবসাও ওরা করতো। ওদের উল্লেখযোগ্য বন্দর কি ছিল? আর চোলদের রাজা কে ছিল শ্রেষ্ঠ? না, ওইটা পরে। চোলরা দুইটা স্টেপে আসছে। এইটা হচ্ছিল প্রথম স্টেপ। এই চোলদের জায়গাতেই আসবে পল্লব বংশ। এই চোলদের জায়গাতেই আসবে পল্লব। পল্লবরা ভ্যানিশ হয়েছিল, আবার আসবে চোল, ঠিক আছে তো? এটা ছিল চোলরা কয়টা স্টেজে আসছিল? দুইটা স্টেজে। এই চোলদের তখন শ্রেষ্ঠ রাজা ছিল কারাইকাল। কি নাম? কারাইকাল। কারাইকাল, বলো। তাহলে বলো চোলদের প্রথম রাজধানী কি ছিল? কাবেরী পট্টনম। এটা বন্দর ছিল। রাজধানী কি ছিল? উরাইউর। কি রাজধানী ছিল? উরাইউর। শ্রেষ্ঠ চিহ্নটা ছিল বাঘ। চিহ্নটা কি? কি ব্যবহার করতো চিহ্ন? বাঘ। চিহ্ন বলি নাই? চিহ্ন কি? বাঘ। চিহ্ন কি ব্যবহার করতো? বাঘ। চোলরা মেইনলি কি বিজনেস করতো? সুতি বস্ত্র। আচ্ছা, চোলদের উল্লেখযোগ্য রাজার নাম কি? করাইকাল। এই করাইকাল এতটাই পাওয়ারফুল ছিল, ও শ্রীলঙ্কা মাঝে মধ্যেই সকলই আক্রমণ করতো আর দখলও করতো, সিংহল, ঠিক আছে তো? তাহলে বলো চোলরা কোন নদীর তীরে ব্যবসা বাণিজ্য করলো? বোঝা গেল? আচ্ছা, এই চেরদের উল্লেখ আমরা কোথায় পাই? নিরুপম বলবো। এবার নিরুপম বলো, পাণ্ডবদের উল্লেখ আমরা ইতিহাসে কোথায় পাই? হ্যাঁ, পাণ্ডবদের বললাম না, পাণ্ডবদের উল্লেখ আমরা মেগাস্তিনিসের ইন্ডিকাতে পাই। পাণ্ডবদের উল্লেখ আমরা ইন্ডিকাতে পাই। পাণ্ডবদের উল্লেখ আমরা কোথায় পাই? ইন্ডিকা। মেগাস্তিনিসের ইন্ডিকা। ভালো করে মনে করে দেখো, যখন আমি তোমাদেরকে অশোক পড়াইছিলাম, অশোকের দ্বিতীয় শিলালেখতে বলা ছিল না দক্ষিণ ভারতে কিছু রাজবংশের কথা? এদের কথাই বলা ছিল, ঠিক আছে তো? চের পাণ্ড চোল, ঠিক আছে? কোনো কোনো পাণ্ডবকে পান্ডিয়াও হয়, তাই না? আচ্ছা, আর যদি বলে চোলদের উল্লেখ আমরা কোথায় পাই? অষ্টাধ্যায়ী। কোথায় পাই চোলদের? অষ্টাধ্যায়ী। হ্যাঁ, পানিনি রসে। চোলদের উল্লেখ আমরা কোথায় পাই? অষ্টাধ্যায়ী, ঠিক আছে তো? তাহলে তিনটা রাজবংশ বুঝলা, মনে থাকবে। এই যে চের পাণ্ড চোল, এরা রোমের সঙ্গে ব্যবসা করতো। কোন দেশের সাথে ব্যবসা করতো? কোথায়? রোমের সাথে। তাহলে এই দক্ষিণ ভারতের বিজনেস কার সাথে ছিল? রোমের সাথে। কে কে? চের পাণ্ড চোল। বলো চেরদের চিহ্ন। চের চোলদের চিহ্ন।
তাহলে বলো চোলদের উল্লেখযোগ্য রাজা কারাইকাল। বন্দর উল্লেখযোগ্য ব্যবসা বোঝা গেল। আচ্ছা, তাহলে এই তিনটা রাজবংশ তো বুঝলাম। এবার আবার ওইখানে ফিরে যায়। কোথায় ছাড়ছিলাম যদি বর্ধন ডাইনেস্টি না? এবার মনে করে দেবো বর্ধন ডাইনেস্টি কার পরে আসলো। সবার প্রথম মনে করে দেবো কুষাণদের যারা সামন্ত ছিল, কুষাণদের পরে উত্তর ভারতে একটা সামন্ত চলে গেল না, যারা কি গঠন করলো? গুপ্ত বংশ, মনে আছে? উত্তর ভারতে গুপ্ত বংশ। তারপরে গুপ্ত বংশের সামন্ত থেকে কারা আসলো? বর্ধন ডাইনেস্টি না? মনে পড়ে? বর্ধন ডাইনেস্টির প্রতিষ্ঠাতাকে পুষ্যবতী, পুষ্যবতীর ছেলে, পুষ্যবতীর পরে কে? প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধনের 3 সন্তান, রাজ্যশ্রী, রাজ্যবর্ধন, হর্ষবর্ধন। মনে পড়ে তো? তাহলে আজকে শুনো, কুষাণদের একটা সামন্ত উত্তর ভারতে গেল গা গুপ্ত। এইরকমই আরেকটা সামন্ত চলে গেছিল দক্ষিণ ভারতে, যারা গঠন করছিল বকাটক বংশ। কি বংশ গঠন করছিল? বকাটক। কি বংশ? বকাটক বংশ। ঠিক আছে তো? দক্ষিণ ভারতে এইটা ছিল বকাটক বংশ। ঠিক আছে তো? এই বকাটক বংশের জায়গাতেই পরে আসবে চালুক্য। কোন চালুক্য? মনে করে দেখো, হর্ষবর্ধন। হর্ষবর্ধন কে পরাজিত করছিল? দ্বিতীয় পুলকেশী। বকাটক না বুঝালে চালুক্য আসবে? আচ্ছা, চোলরা কয়টা পার্টে আসছিল? 2টা। এখন আজকে একটা পড়লাম, আরেকটা কার পরে পড়বো? পল্লবদের পরে পড়বো চোল। ঠিক আছে তো? 2টা পার্টে আসছিল। এইরকম ঠিক চালুক্য আসছিল 3টা পার্টে। এরা যাওয়ার পর চালুক্য আসবে। প্রথম চালুক্য ছিল বাদামি বাতাপি, তারপরে আসবে বেঙ্গি চালুক্য, তারপরে আসবে কল্যাণী চালুক্য। এদের মাঝখানে কিছু কিছু গেছে। 2টা পার্ট আমরা পড়ার দরকার নেই, ওই 2টা ইম্পর্টেন্ট না, খালি প্রতিষ্ঠাতা উল্লেখযোগ্য রাজা করে ছেড়ে যাবো। ইম্পর্টেন্ট হচ্ছে বাতাপিটা। ঠিক আছে তো? এই বাতাপিদের পরে চালুক্যদের জায়গায় আসে রাষ্ট্রকূট। রাষ্ট্রকূট আইসে হর্ষবর্ধনের সিংহাসন নিয়ে ক্যাচাল লাগবে, ত্রিশক্তি সংগ্রাম। ঠিক আছে তো? এরকম স্টেপ বাই স্টেপ পড়বো। লিঙ্কেজটা বুঝতে পারতেছো তো? হ্যাঁ, তাহলে এবার বকাটকরা কোথায় চলে গেল? দক্ষিণে। এই বকাটক বংশের প্রতিষ্ঠাতা হলো বিন্ধ্য শক্তি। তাহলে বকাটক বংশের প্রতিষ্ঠাতাকে বিন্ধ্য শক্তি। এই বিন্ধ্য শক্তি হচ্ছিল বকাটক বংশের প্রতিষ্ঠাতা। বিন্ধ্য শক্তি কেন বলে দক্ষিণ ভারত বলছি? দক্ষিণ ভারত মানে কি? এই যে বিন্ধ্য পর্বত, মনে আছে? বিন্ধ্যর পরে কি নদী? নর্মদা। বাবার মুখে নর্দমা আসে। বিন্ধ্যর পরে কি? নর্মদা। নর্মদার পরে পাহাড় কি? সাতপুরা। সাতপুরার পরে কি? তাপ্তি। তাপ্তির পরে কি? অজন্তা। বোঝা গেল তো পাহাড়গুলা? কি বললাম? তোমাদেরকে নদীতে তো আমি বলে দিয়েছিলাম এটা। বিন্ধ্য। বিন্ধ্যর পরে কি? নর্মদা। নর্মদার পরে কি? সাতপুরা। সাতপুরার পরে কি? তাপ্তি। তাপ্তির পরে কি? অজন্তা। বোঝা গেল তো? যেহেতু বিন্ধ্যর পরে বলে, বিন্ধ্যর পরে ছিল, তার জন্য ওর নাম হচ্ছিল বিন্ধ্য শক্তি। এই বিন্ধ্য শক্তির পরে শক্তিশালী রাজা হচ্ছিল প্রভর সেন। কি নাম? প্রভর সেন। যদি বলে বকাটক বংশ কোন বংশের সমসাময়িক ছিল বলতো? কেননা গুপ্তরা কোন কোন ভারতে গেছিল গা? উত্তর ভারতে। আর বকাটকরা কোথায় আসছিল? দক্ষিণ ভারতে। বকাটক বংশের প্রতিষ্ঠাতাকে বিন্ধ্য শক্তি। আর শক্তিশালী রাজাকে? শক্তিশালী রাজা হচ্ছিল প্রভর সেন। এই বকাটক বংশটা ছিল ব্রাহ্মণ ধর্মীয়। কি ধর্মীয়? ব্রাহ্মণ ধর্মীয়। ওরা ব্রাহ্মণ ধর্মীয় ছিল। পূজা করতো শিবের। কার পূজা করতো? শিব। হিন্দু ধর্মীয় ছিল কিন্তু। তাহলে বলো, বকাটক বংশের প্রতিষ্ঠাতা বিন্ধ্য শক্তি। শক্তিশালী রাজা প্রভর সেন। কোন ধর্মীয় ছিল? কোন পূজা করত? শিবের পূজা করতো। এটা বোঝা গেল তো? হ্যাঁ, তা এতক্ষণ কি বললাম? বকাটক বংশের প্রতিষ্ঠাতাকে বিন্ধ্য শক্তি। বকাটক বংশের প্রতিষ্ঠাতাকে বিন্ধ্য শক্তি। আচ্ছা, এবার একটু আমাকে মনে করাও তো, এটা হচ্ছিল গুপ্ত বংশের সমসাময়িক। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা প্রথম ডিক্লেয়ার্ড রাজা, তারপরে সমুদ্রগুপ্ত। শ্রীগুপ্তর পরে ঘটোৎকচ।
আরে বলো না, শ্রীগুপ্ত ঘটোৎকচ প্রথম উল্লেখযোগ্য রাজা বললাম, ঘটোৎকচ করতে আছে, প্রথম চন্দ্রগুপ্ত, তারপরে কি, তারপরে এই সমুদ্রগুপ্ত আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের মাঝখানে একটা ছোট্ট রাজা ছিল, বলছিলাম, ভুলে গেছো? কে? এত ইন্টারেস্টিং জিনিস ভুলে গেলে গা? রামগুপ্ত। মনে আছে রামগুপ্তর কথা? কেননা রামগুপ্তর ওয়াইফ কে ছিল? দেবীকে কে বিয়ে করছে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর এদের লাভ স্টোরিটা লিখে ফেলেছে কে? কি লিখছে? দেবী চন্দ্রগুপ্ত। মনে পড়ে কি? একটা জিনিস আমি বলতে তোমাকে ভুলে গেছিলাম, যদি কোনো সময় বলে গুপ্ত বংশে অল্প সময়ের জন্য তাম্র মুদ্রা কে প্রচলন করছিল? রামগুপ্ত। সোনা রূপা দুটি বলে দিছি, দিনার টিনার বলে দিছি, তো রূপক টুপক বলে দিছি। যদি কোনোদিনও পরীক্ষায় আসে, খুব রেয়ার আসে, গুপ্ত বংশের স্বল্পকালীন তাম্র মুদ্রা প্রচলন করছিল কে? রামগুপ্ত। রামগুপ্তের বউয়ের নাম দেবী। দেবীকে পরে বিয়ে করছে কে? এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং দেবীর একটা মেয়ে ছিল, তার নাম হচ্ছিল প্রভাবতী। কে নাম ছিল? প্রভাবতী। এই প্রভাবতীর বিয়ে হয়েছিল দ্বিতীয় রুদ্রসেনের সাথে। প্রভাবতীর বিয়ে কি হয়েছিল? দ্বিতীয় রুদ্রসেন। বৈবাহিক সম্পর্ক, বোঝা গেল? তাহলে আবার ইয়েটা বলো, বকাটক বংশ কাদের সামন্ত ছিল? কুষাণদের। কোন রাজবংশের সমসাময়িক ছিল? গুপ্ত। বকাটক বংশের প্রতিষ্ঠাতা তারা কোন ধর্মীয় ছিল? কোন পূজা করত? কার পূজা করত? প্রধান রাজা কে ছিল? প্রভাবতী কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং দেবীর কন্যা। কার সাথে বিয়ে হয়েছিল? দ্বিতীয় রুদ্রসেন। ঠিক আছে তো? আচ্ছা, দ্বিতীয় রুদ্রসেনের সাথে বিয়ে হলো। এদের শেষ রাজা ছিল পৃথিবীসেন। শেষ রাজা কে? পৃথিবীসেন। বকাটককে শেষ করে দিই, আর কি করবো, এইটুকুই। তাহলে বকাটক বংশের শেষ রাজা কে? পৃথিবীসেন। যদি বলে গুপ্ত বংশের কে তাম্র মুদ্রা প্রচলন করছিল? তাহলে বকাটক বংশ ক্লিয়ার, বোঝা গেল তো? এই বকাটক বংশকে সরাই এই জায়গায় কে আসবে? এবার কে আসবে? চালুক্য। কে আসবে? চালুক্য। এই চালুক্য কয়টা পার্টে আসে? একটা কি? চালুক্য বাতাপি। ওদের রাজধানী কি ছিল? বাতাপি। তারপরের চালুক্য কে ছিল? পরের চালুক্যগুলো পরে বলি। পরের চালুক্য ছিল বেঙ্গিদে, বেঙ্গির রাজধানী। তারপরের চালুক্য কি? কল্যাণী। দ্বিতীয় তৈলক, ওটা আমি একটু পরে বলছি। তাহলে বকাটকদের জায়গায় কোন বংশ আসলো? চালুক্য বংশ। এই চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হলো জয় সিংহ নামে একজন। তাহলে চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে? জয় সিংহ। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে? জয় সিংহ। কিন্তু প্রথম রাজা হিসাবে স্বীকৃতি পায় প্রথম পুলকেশী। কে পায়? প্রথম পুলকেশী। কিন্তু চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজাকে? দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশীর বাবার নাম কীর্তিবর্মন। কি নাম? দ্বিতীয় পুলকেশীর বাবার নাম কি? কীর্তিবর্মন। কীর্তিবর্মনের পুত্র দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী, ঠিক আছে তো? এই দ্বিতীয় পুলকেশীর সভাকবির নাম রবি কীর্তি। দ্বিতীয় পুলকেশীর সভাকবির নাম কি? রবি কীর্তি। এই রবি কীর্তি সব সময় দ্বিতীয় পুলকেশীর সঙ্গে ঘুরে বেড়াইতো, একটা ডায়েরি নিয়ে রাখতো, দ্বিতীয় পুলকেশী যা যা করতো লিখতে থাকতো, ঠিক আছে তো? এই জন্যই দ্বিতীয় রবি কীর্তি একটা প্রশস্তি লিখছে, যার নাম কি? আইহোল প্রশস্তি। তাহলে আইহোল প্রশস্তির মধ্যে কার সম্পর্কে লেখা থাকবে? বোঝা গেল? ঠিক আছে তো? তাহলে বলো, চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে? জয় সিংহ। চালুক্যরা কয়টা পার্টে আসে? তিনটা বার। প্রথমটা কি? যদি জিজ্ঞাসা করে চালুক্যদের রাজধানী কি? চালুক্যদের রাজধানী বাতাপি। এই রাজধানী হিসাবে ওদের নাম হয়, নাহলে তো কনফিউজ হয়ে যাবে। একটা বাতাপি চালুক্য, একটা বেঙ্গি চালুক্য, আর একটা কল্যাণী চালুক্য। প্রথমটা যেটা, সেটা ছিল বাতাপি চালুক্য।
তাহলে প্রথম চালুক্যদের রাজধানী কি ছিল? বাতাপি। প্রথম মানে রাজা হিসাবে স্বীকৃতি কে পায়? প্রথম জয়সিংহ না, প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী। এই জয়সিংহ তো অ্যাকচুয়ালি এদেরই এই বকাটকেরই সামন্ত টামন্ত ছিল, ওইখান থেকেই উঠে আসছে, তাই না? তাহলে উল্লেখযোগ্য রাজা কে ছিল, মানে শ্রেষ্ঠ রাজা? দ্বিতীয় পুলকেশীর সভাকবির নাম কি? রবিকীর্তি। রবিকীর্তি কি লেখে? আইহোল প্রশস্তি। রবিকীর্তি দ্বিতীয় পুলকেশী যা যা করতো রবিকীর্তি খাতার মধ্যে নোট করে রাখে, ঠিক আছে? তো এইরকমই দ্বিতীয় পুলকেশী একটা করে ওর নাম রাখে আর রবিকীর্তি লিখা রাখে, ঠিক আছে? তো একটা নাম হচ্ছিল দক্ষিণা পথনাথ। কি নাম? দক্ষিণা পথনাথ। আরেকটা নাম পরমেশ্বর পরম ভগৎ পৃথিবী বল্লভ। কি নাম? দক্ষিণা পথনাথ। তারপরে কি? পরমেশ্বর। তারপরে কি বললাম জানি? পরমেশ্বর। আর কি বললাম? পরম ভগৎ। তারপরে কি? পৃথিবী বল্লভ। এর উপাধিগুলো বোঝা গেল তো? তাহলে বলো, রবিকীর্তির আইহোল প্রশস্তি আর দ্বিতীয় পুলকেশীর উপাধি কি কি? দক্ষিণা পথনাথ, পরমেশ্বর, পরম ভগৎ, পৃথিবী বল্লভ, ঠিক আছে তো? আচ্ছা, মনে আছে দ্বিতীয় পুলকেশী কাকে পরাজিত করছিল? হর্ষবর্ধনকে। হর্ষবর্ধনকে কে পরাজিত করছিল? হর্ষবর্ধন যখন ওর রাজধানী স্থানান্তরের জন্য, প্রসারিত করার জন্য দক্ষিণ ভারত অভিযান করলো, এই খবরটা আগেই পেয়ে গেছিল দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশীর বাড়ি কই? হর্ষবর্ধনকে যদি আসতে হয় কি কি ক্রস করতে হবে? বিন্ধ্য পর্বত, দেখালেন না? বিন্ধ্য পর্বত, নর্মদা পার করলেই আসতে পারতো, কারণ ওই সাইডে গ্যাপ আছে, এতটা শুরু থেকে শুরু না, ঠিক আছে তো? তার মানে হর্ষবর্ধনকে কি অতিক্রম করতে হতো? বিন্ধ্য পর্বত অতিক্রম করতে হতো, তারপর সাতপুরা। এই খবরটা আগেই কে পেয়ে গেছিল যে আসতেছে? দ্বিতীয় পুলকেশী। এবার দ্বিতীয় পুলকেশী আগের থেকে রেডি ছিল নর্মদা নদীর তীরে। যেই হর্ষবর্ধন নর্মদাতে নামছে, বাস ওইখানেই ও সব সাফাই করে ফেলা যায় হর্ষবর্ধন। তাহলে হর্ষবর্ধনকে পরাজিত করছে কে? যখন হর্ষবর্ধনকে দ্বিতীয় পুলকেশী পরাজিত করলো, ওর সভাকবি ওর সাথে ছিল না? তো ওর জয়ের কথা লিখে রাখবে না? তাহলে কোথায় লিখে রাখছে? আইহোল প্রশস্তিতে। তাহলে হর্ষবর্ধনকে পরাজিত করার কাহিনী কে কোথায় লিখে রাখছে? কোথায় লিখে রাখছে? আইহোল প্রশস্তিতে, ঠিক আছে তো? এইবার দ্বিতীয় পুলকেশী শুধুই কি আর হর্ষবর্ধনকে হারাবে? এ আরেকজনকে দক্ষিণ ভারতে পরাজিত করছিল। দক্ষিণ ভারতে কাকে পরাজিত করছিল? মহেন্দ্র বর্মনকে। পল্লবরাজ মহেন্দ্র বর্মন। কি বললাম? পল্লবরাজ মহেন্দ্র বর্মন। আচ্ছা, যদি বলে পল্লবরাজ কার জায়গায় আসছে বলো তো? পল্লবরাজরা চোলদের জায়গায় আসছে। যদি বলে চোলদের সমাপ্তির পর কোন রাজবংশের উত্থান ঘটে? পল্লব বংশের। কোন বংশের? লিঙ্কেজটা বুঝতে পারতেছো তো? হ্যাঁ, আমি চালুক্য বংশ এইটুকুই রাখলাম, যেহেতু আমি পল্লব বংশ বলে বলেছি, প্যারালালি পল্লব বংশটাও দেখি, ঠিক আছে তো? এই পল্লব বংশের প্রতিষ্ঠাতা হচ্ছিল সিংহ বিষ্ণু। কি নাম বললাম? পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে সিংহ বিষ্ণু। এই পল্লব বংশের রাজধানী ছিল কাঞ্চিতে। পল্লব বংশের রাজধানী কাঞ্চিতে। রাজধানী কোথায়? প্রতিষ্ঠাতা হলো সিংহ বিষ্ণু, ঠিক আছে? এই সিংহ বিষ্ণুর সভাকবি ছিল ভারবী। সিংহ বিষ্ণুর সভাকবি কে ছিল? ভারবী। এই ভারবীর একটা উল্লেখযোগ্য বইয়ের নাম কিরাতার্জুনীয়ম। তাহলে বলো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে কিরাতার্জুনীয়ম কার লেখা? কোন রাজবংশের সময় লেখা হয়েছে? ভারবী কার সভাকবি ছিল? সিংহ বিষ্ণু।
তাহলে ইনডাইরেক্টলি যদি জিজ্ঞাসা করে কিরাত অর্জুনিয়াম কোন রাজবংশে লেখা হয়, কোন রাজার সময় লেখা হয়, সিংহ বিষ্ণুর সময়। ঠিক আছে তো? এই বংশেরই রাজা ছিল কে? মহেন্দ্র বর্মন। কে ছিল? মহেন্দ্র কি নাম? মহেন্দ্র বর্মন। মহেন্দ্র সিং বাহুলি না, মহেন্দ্র সিং ধোনি, মহেন্দ্র বাহুলি, মহেন্দ্র বর্মন। এই মহেন্দ্র বর্মনকে কে পরাজিত করছে? দ্বিতীয় পুলকেশী। মহেন্দ্র বর্মন পালায় তাল পায়নি, এরকম বার মারছে দ্বিতীয় পুলকেশী। মহেন্দ্র বর্মনকে মারতে মারতে কাঞ্চিতে নিয়ে গেছে। কাঞ্চি ওর রাজধানী। কাঞ্চিতে নিয়ে গিয়ে সব কাঞ্চি লুটপাট করে ফেলেছে। কাঞ্চিতে লুটপাট করে, কাঞ্চিতে যে লুটপাট করছিল কাকে সঙ্গে নিয়ে গেছিল? রবি কীর্তিকে নিয়ে গেছিল। রবি কীর্তিকে বলছে যে কাঞ্চি লুটপাট করে ফেলেছে, এবার আমার টাইটেল আরেকটা নাম ওইখানে অ্যাড কর। নাম কি? কাঞ্চি কোন্ড। কি নাম? কাঞ্চি কোন্ড। বুঝলো তো? পরীক্ষার প্রশ্ন জিজ্ঞাসা করবে কাঞ্চি কোন্ড কার উপাধি? কাঞ্চি কোন্ড দ্বিতীয় পুলকেশীর উপাধি। ঠিক আছে তো? এবার লুটপাট করে নিয়ে গেছে। ঠিক আছে তো? এরপরে মহেন্দ্র বর্মনের ছেলে নাম হচ্ছিল প্রথম নরেন্দ্র সিংহ। প্রথম নরসিংহ। হ্যাঁ শোনো, আমার নাম হচ্ছিল সম্রাট, তার মানে আমি হলাম প্রথম সম্রাট। তাই বলে আমার নাম রাখতে পারবো না, আমার ছেলের নাম রাখতে পারবো না দ্বিতীয় সম্রাট। নাতির নাম রাখবে ওরা দ্বিতীয় সম্রাট। ব্যাপারটা কি বল না? এই যে প্রথম নরসিংহ, তার মানে নরসিংহ আরো এইটাই হচ্ছিল প্রথম, তারপরে আরো নরসিংহ আছে, তাই না? পরে অ্যাড করছে, এমনিতে তো নরসিংহই ছিল। এবার যখন আমার বাচ্চা কাচ্চা আমার নাতির নাম রাখবে হচ্ছিল সম্রাট, দ্বিতীয় সম্রাট লাগলে আমি কি হবো? প্রথম সম্রাট, হ্যাঁ কি না? এরকম ভাবেই নাম রাখতো। তাহলে এইদিকে বোঝো। তাহলে বলো মহেন্দ্র বর্মনের ছেলের নাম কি? সুভাষিস, মন দিয়ে শোনো। মহেন্দ্র বর্মনের ছেলের নাম কি ছিল? প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মন। এ কয় আমার বাবাকে পরাজিত করছে, আমি কি ছেড়ে দিব? ও আবার ইয়ের পিছনে দৌড়াইছে, দ্বিতীয় পুলকেশী। এই প্রথম নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীর পিছনে দৌড়াইতে দৌড়াইতে দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করে দিয়েছিল। তাহলে বলো পরাজিত এবং নিহতও করছিল। বলো দ্বিতীয় পুলকেশী কাকে পরাজিত করছিল? আর দ্বিতীয় পুলকেশীকে কে পরাজিত করলো? ওর ছেলে প্রথম নরসিংহ বর্মন। দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করে ওর রাজধানী আক্রমণ করলো। ওর রাজধানীর নাম কি ছিল? রাজধানী বাতাপি। এবার রবি কীর্তিকে কি বলছিল দ্বিতীয় পুলকেশী? যে আমি কাঞ্চি দখল করছি, কাঞ্চি লুটপাট করছি, তার জন্য আমার নাম কি রাখতে বলছে? কাঞ্চি কোন্ড। এইবার প্রথম নরসিংহ বর্মন লুটপাট কি করছে? বাতাপি। রবি কীর্তিকে খুঁজে পায়নি, রবি কীর্তি আগেই পালাইছে, তাই না? প্রথম নরসিংহকে নিহত করলো করে এবার ওর উপাধি ধারণ করলো কি? বাতাপি কোন্ড। বদলা বাতাপি কোন্ড। ঠিক আছে তো? এই প্রথম নরসিংহের আমলে প্রচুর উল্লেখযোগ্য কাজ হয়েছে, প্রচুর উল্লেখযোগ্য। প্রথম নরসিংহের সময় তোমার মহাবলীপুরমে রক কাট টেম্পল তৈরি হয়েছিল। কি বললাম? তাহলে বলো মহাবলীপুরমে রক কাট মন্দির কোন বংশে তৈরি হয়েছিল? পল্লব বংশ। তাহলে কে তৈরি করছিল? রক কাট টেম্পল। রক কাট টেম্পল, বলো রক কাট টেম্পল কে তৈরি করছিল? কোথায়? মহাবলীপুরমে। কোথায়? কোন রাজবংশ তৈরি হয়েছিল রক কাট টেম্পল? মানে একটা পাথর কাটি বানানো, পল্লব বংশ। তাহলে বোঝা গেল তো? তাহলে রক কাট আচ্ছা এইটাকে বলা হয় সেভেন চ্যারিয়ট টেম্পল, 7 রথের মন্দির। 7 চ্যারিয়ট টেম্পল কার আমলে? প্রথম নরসিংহ আমলে। এখানে লিখে দিব 7 চ্যারিয়ট টেম্পল কার সময় হয়েছিল? প্রথম নরসিংহ। তাহলে বলো মহেন্দ্র বর্মন বোঝা গেল তো? মহেন্দ্র বর্মনের ছেলের নাম কি? প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মন তো হইল, এবার দ্বিতীয় নরসিংহ বর্মন।
দ্বিতীয় নরসিংহ বর্মন। এটা কেন বললাম, এই দ্বিতীয় নরসিংহ বর্মনের সময় এইটা হচ্ছিল কৈলাসনাথা মন্দির কাঞ্চিপুরমে। কি বললাম? কাঞ্চিপুরমে কৈলাসনাথা মন্দির, কোনো কোনো জায়গায় কৈলাসনাথ মন্দিরও বলে। কৈলাসনাথার মন্দির, ঠিক আছে তো? এর সময় সভাকবি ছিল দণ্ডিন। কি নাম ছিল? দণ্ডিন। দণ্ডিন এইটা রচনা করছিল দশকুমার চরিত। তাহলে দণ্ডিন কি এত গল্প, দণ্ডিন কি রচনা করছিল? দশকুমার চরিত। এখনই সবাইকে জিজ্ঞাসা করি, দণ্ডিন কি রচনা করছিল? দশকুমার চরিত। এই পল্লব বংশের শেষ রাজা ছিল অপরাজিত বর্মন। মানে অপরাজিত বর্মনের পরেই আস্তে আস্তে সম্পূর্ণ পল্লব ডাইনেস্টি শেষ হয়ে গেল। আমি কি চালুক্য বংশ এখনো শেষ করছি? আমি চালুক্য বংশ শেষ করিনি, যেহেতু লিঙ্কেজ বলে পল্লব ডাইনেস্টি আসবো, এই জন্য পল্লব ডাইনেস্টি বললাম। ঠিক আছে তো? আজকে যেটা বললাম সেটা পর পর বলবো, হ্যাঁ, না দেখে। বলো, সঙ্গমকাল কেন বলা হয়? তিনটা সাহিত্য সম্মেলন। এই তিনটা সাহিত্য সম্মেলন কোন রাজবংশ আয়োজন করছিল? পাণ্ডব। প্রথম সাহিত্য সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? দক্ষিণ মাদুরাই। সভাপতিত্ব কে করছিল? দ্বিতীয় সাহিত্য সম্মেলন কাপাদপুরম। সভাপতিত্ব কে করছিল? তোলক্কাপিয়ম। আর বইয়ের নাম তোলক্কাপিয়া। তৃতীয় সম্মেলন রনি। তৃতীয় সম্মেলন কোথায় হয়েছিল? মাদুরাই। সভাপতিত্ব কে করছিল? নাকিয়ার। কে করছিল? নাকিয়ার। এই সময় তিনটা রাজবংশ পাওয়া যায়, কি কি? চের, পাণ্ড্য, চোল। চেরদের চিহ্ন ধনুক। চেরদের চিহ্ন। চেরদের সময় উল্লেখযোগ্য রাজা উদয়নজিয়ান, প্রথম রাজা উদয়নজিয়ান। আর উল্লেখযোগ্য রাজা সেনগুপ্ত ভান। সেনগুপ্ত ভান। ওদের সময় বন্দর মুশিরি এবং টান্ডি। মুশিরি এবং টান্ডি। আর কিছু বলছিলাম চেরের মধ্যে? চেরের রাজধানী বলো? ভাঞ্জি আর কারুর। ভাঞ্জি অথবা কারুর। আচ্ছা, পাণ্ডবদের রাজধানী মাদুরাই। পাণ্ডবদের চিহ্ন, পাণ্ডবদের উল্লেখযোগ্য রাজা নেদুন চেলিয়ান। নেদুন চেলিয়ান পাণ্ডবদের সময়। পাণ্ডবদের সময় বন্দর কোরকাই। কোরকাই এবং মুজিরিস। আচ্ছা, মুক্তা বন্দর কাকে বলা হয়? কোরকাই, তাই না? আচ্ছা, চোলদের রাজধানী? চোলদেরকে চোল মন্ডলমও বলা হয়। চোল মন্ডলম। আচ্ছা, চোলদের শ্রেষ্ঠ রাজা রাজা কারিকাল। চোলদের শ্রেষ্ঠ রাজা কারিকাল। চোলরা কয়টা স্তরে আসছিল? তাই না? এরপরে চোলদের রাজধানী কি হবে বলতো? তাঞ্জোর। এরপরে চোলদের রাজধানী কি হবে? তাঞ্জোর। আচ্ছা, চোলরা কোন নদীর তীরে চাষবাস করত? কাবেরী। আচ্ছা, ব্যবসা কিসের করত? এই তিনটা রাজবংশ কোন দেশের সাথে ব্যবসা করত? হলো। তারপরে আর চোলদের থেকে কি আছে? বন্দর কি ছিল? কাবেরীপট্টনম। আর কিছু ছিল? চিহ্ন কি ছিল? বাঘ। হলো। আচ্ছা, তারপরে বলো, দক্ষিণ ভারতে গুপ্তদের সমসাময়িক কোন বংশ? বকাটক। বকাটকের প্রতিষ্ঠাতা বিন্দুশক্তি। উল্লেখযোগ্য রাজা প্রভাবতীর বিয়ে কার সাথে? শেষ রাজা পৃথিবী সেন। শেষ রাজাকে? আচ্ছা, বকাটকদের জায়গায় এবার কে আসবে? চালুক্য। এই বকাটক না, বকাটকের জায়গায় কে আসবে? চালুক্য। চালুক্যরা কয়টা স্তরে আসবে? প্রথমটা বলো। দ্বিতীয় বেঙ্গি চালুক্য। তৃতীয়? আচ্ছা, বাতাপি। প্রথম চালুক্যদের রাজধানী বাতাপি। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা? এই সোহিনী বলো আমার সাথে। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা? স্বীকৃত রাজা? প্রথম
শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় দ্বিতীয় পুলকেশী কাকে পরাজিত করছিল? উত্তর ভারতে, দক্ষিণ ভারতে। দ্বিতীয় পুলকেশীর উপাধিগুলো বলো। দক্ষিণা পথনাথ, পৃথিবী বল্ল, পরম ভাগবত, কাঞ্চীকুণ্ড। দ্বিতীয় পুলকেশীর সভাপতি রবিকীর্তির বইয়ের নাম। আচ্ছা, দক্ষিণ ভারতে দ্বিতীয় পুলকেশী কাকে পরাজিত করছে? কোন বংশ? বল্লভ বংশের পল্লব বংশের প্রতিষ্ঠাতা সিংহ বিষ্ণু। সিংহ বিষ্ণুর সভাপতি ভারবী। কি রচনা করছে? কিরাতার্জুনীয়ম। সিংহ বিষ্ণুর মধ্যে আর কিছু ছিল? হ্যাঁ, আচ্ছা, পল্লব বংশের শ্রেষ্ঠ পল্লব বংশের পরে রাজা কে হয়? সিংহ বিষ্ণুর পরে উল্লেখযোগ্য রাজা কি নাম? আগে মহেন্দ্র বর্মনকে বলো, ওকে হারাও আগে। মহেন্দ্র বর্মন। এই মহেন্দ্র বর্মনকে কে পরাজিত করছে? পল্লব বংশের রাজধানী কাঞ্চি। পল্লব বংশের রাজধানী কাঞ্চি। তারপরে মহেন্দ্র বর্মনের ছেলের নাম কি? প্রথম নরসিংহ কাকে পরাজিত করছে? কি উপাধি নিল? প্রথম নরসিংহ কি নির্মাণ করছিল? মহাবলীপুরমে রককাট টেম্পল, সেভেন চ্যারিয়ট টেম্পল। আর কিছু করছে? আর কিছু করেনি। প্রথম নরসিংহর সময় আর কিছু ছিল? আচ্ছা, এরপরে রাজাকে দ্বিতীয় নরসিংহ বর্মন। দ্বিতীয় নরসিংহ বর্মন কি তৈরি করছে? কৈলাসনগর কোথায়? কাঞ্চীপুরম। আচ্ছা, দ্বিতীয় নরসিংহ বর্মনের সভাপতিকে কি রচনা করছে? আচ্ছা, ওই সঙ্গমকালে ভাষা কি ছিল? আর কিছু পড়ছি আজকে? পল্লব বংশের শেষ রাজা, চালুক্য বংশ একটু শেষ করিনি। তো মারছি খালি, দ্বিতীয় পুলকেশীকে মারছি, তারপরে চালুক্যটা অল্প টুই আছে বইলে বেরোয় যাবে। ঠিক আছে, আজকে আমাদের